প্রার্থনা করি। আমি আহ্বান করব সামনে আসার জন্য। আমি কয়েক মিনিট সময় নিব প্রার্থনা করতে। হ্যাঁ, রূপ ভাই। ধন্যবাদ দিই স্যারকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই পর্যন্ত সুস্থভাবে ব্যবহার করছেন। যদিও আমি অসুস্থ, তথাপি সেরকম কোনোভাবে আমি বিছনায় শয্যাশায়ী নই যে আমি বিছনায় শুয়ে থাকি, যে এরকম কারণে আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু প্রভু আমাকে ব্যবহার করছেন, অসুস্থতার মধ্যেও তিনি আমাকে ব্যবহার করছেন। প্রভু ধন্যবাদ করি এবং তার এই সুযোগের জন্য আমি এলোহিম মিনিস্ট্রিতে থেকে ওর পক্ষে কাজ করতে পারছি পরজাতির মধ্যে। প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আপনারা প্রার্থনা করবেন যেন আমি যতদিন বেঁচে থাকি যেন প্রভুর পক্ষে এভাবে কাজ করতে পারি। বর্তমান সময় যে আমার সমস্যাটি হচ্ছে, দীর্ঘ 2 বছর থেকে আমার এই সমস্যাটি, আমার কোমরের হাড় সরে গেছে, পাশাপাশি আমার রানের কুষ্টির মধ্যে যে বল থাকে, এক্সরে রিপোর্টে ধরা পড়ছে যে সে বলটি ক্ষয় হয়ে গেছে। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রভু যে আশীর্বাদ আমার উপর বর্ষিত হলে সেটি প্রয়োজন হবে না। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রার্থনা যাচনা করি যেন প্রভু আমাকে সুস্থতা পেতে সাহায্য দান করে। ধন্যবাদ। আমেন। কি আমরা প্রার্থনা করব ওনার জন্য? প্রস্তুত? আরেকটু শ্রদ্ধা আছে। জয় যিশু। আসলে আমার প্রার্থনার বিষয়টা হচ্ছে ওই এখানে আসার 3 দিন আগে আমি মোটরসাইকেলে এইভাবে বসে গেছি, তো ওই আমার ভাইয়ের মোটরসাইকেলে, তো এইভাবে বসে থাকার পর যাচ্ছে গাড়ি, ওই পাশে একটা অটো এসে আমার একবারে এই পাশে মেরেছে। তো এই পাশে ওই মোটরসাইকেলের চাপ আর ওই পাশে ওই অটোর যে চাপ, এটা লেগে অনেক ব্যথা আছে, এখানে একটু ছুলেও গেছে বা রক্ত জমাট হয়েছে। তো প্রার্থনা করবেন যেন প্রভু যেন আমাকে সুস্থ করে। আর এটাকে অনেক বসতে গেলেও মানে ভর দিয়ে বসতে পারি না, এখানে খুব সমস্যা হচ্ছে। তো প্রার্থনা করবেন যেন আমি সুস্থ হতে পারি। আমেন। দাঁড়াবেন। আমরা তো প্রার্থনা করতে পারি, তাই না? আরোগ্যতা আমরা দান করব না। আরোগ্যতা দান করবে কে? ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনি তো আরোগ্যতা দান করবেন। আমরা প্রার্থনা করতে পারি, ফলাফল ঈশ্বর দিতে পারি। ঈশ্বর তো অলৌকিকভাবে কাজ করতে পারেন, বিশ্বাস করি। আরোগ্য আছে যাদের প্রার্থনা দরকার, আপনাদের এক ভাই আছে ওই যে পিছনে, সামনে আসে, যা প্রার্থনা দরকার একটু সামনে আসবেন, বলবেন। আমরা একটু দুঃখিত, আমি 5 মিনিট আপনাদের ওই চা খাওয়া থেকে নিব, 5-10 মিনিট। একটু কমই খাইলেন একটু চা। আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর সুযোগ করে দিয়েছেন, এই জিটিএসসি বোর্ডে থিওলজিক্যাল সেমিনারিতে আসার সুযোগ করে দিয়েছেন। তার জন্য বিশেষ করে আপনারা আমার মিস্ত্রি কাজের জন্য প্রার্থনা করছেন, আরও বিশেষ করে প্রার্থনা করবেন। আমার যে ওয়াইফ আছে সহধর্মিনী, তুমি দ্বারা তার বৌদির অনেকদিন যাবত অসুস্থ আছে, তার পায়ে ব্যথার কারণে সে ভর দিতে পারে না। আমার ওয়াইফ সামনে আসবে। অসুস্থ আছে? এখন আছে। আমার ওয়াইফের বৌদি স্যার, ওনার মাধ্যমে এসে প্রার্থনা চাইছে। ওয়াইফের বৌদি। ঠিক আছে, আমরা ওদের বৌদি করব যারা স্পটে এখন স্টিল না অসুস্থ হয়ে জায়গা আসবে। বৌদি আছে পরে আমরা করব, কিন্তু এখন দেখতে চাই এখন এই মুহূর্তে অসুস্থ তারা সরাসরি ফেস টু ফেস আমি করতে চাই। আমরা ওয়াইফের বৌদির জন্য করবো, আপনার ওয়াইফের বৌদির জন্য করবো, কিন্তু এখন যারা এই মুহূর্তে আসবে এই জায়গার সামনে, ওয়াইফের বৌদি তো এই জায়গা নাই। তোমার বউ স্ত্রী তো নাই গেছো, আছে জায়গা বাড়িতে। আচ্ছা, পরে আমরা প্রার্থনা করব। আমি এখন মুহূর্তে যা অসুস্থ তার জন্য করব। এই মুহূর্তে যদি কেউ থাকে, ধন্যবাদ জানাই স্যারকে সুন্দর সুযোগের জন্য। তো গতকালকে সকালে মানে খেলাধুলা দেখলে পরে মানে এখনো স্থির করতে পারি না, তার জন্য গতকালকে হঠাৎ করে ভলিবল খেলার সময় পড়ে গেছিলাম, আর হাতে ব্যথা পাইছিলাম, প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো ঈশ্বরের আশীর্বাদে এখন মোটামুটি ভালো, হাত নড়াচড়া করতে পারতেছি। প্রার্থনা করবেন যেন যে ঈশ্বর সম্পূর্ণ সুস্থ করে দেন এবং সবাটা ভালো মতো করতে পারি। গতকালকে ব্যথার জন্য শেষ প্রার্থনার সময় আমি বের হয়ে গেছিলাম, থাকতে পারিনি, তারপর গিয়ে একটু ওষুধ খাইছিলাম। প্রার্থনা করবেন। আচ্ছা, আমরা প্রার্থনা করবো নিউটন ভাইয়ের জন্য। যদি আর কেউ থাকে, যদি রাইট নাও
যদি আপনারা কেউ অসুস্থ থাকেন আমরা প্রার্থনা করতে চাই। সবাইকে মানে আমার নাম সীমান্ত সরকার, আমি তালা সাতক্ষীরা থেকে এসেছি। আমি উত্তরা যখন থাকি শীতের সময়, যদিও সেখানে অনেক গরম, কিন্তু এখানে আসার পর থেকে অনেক ঠান্ডা, যার কারণে আসার রাত্রে থেকেই আমি খুবই অসুস্থ। আমি রাত্রে ঘুমানোর সময় দম ছাড়তে পারি না বা কাশি হয়। কাল রাত্রে আমি ওষুধ নিয়ে আসছি, তবুও আমি অনেকটা অসুস্থ, গায়ে জ্বর চলে আসছে। আপনারা সকলে প্রার্থনা করবেন। আমি বিশ্বাস করি প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাকে আশীর্বাদ দান করবেন। আমরা প্রার্থনা করব, তার শ্বাসকষ্ট হয় তো ঠান্ডার কারণে। তো আমরা প্রার্থনা, আরো কেউ আছে যদি এই মুহূর্তে দরকার, প্রার্থনা দরকার আপনাদের? হয়তো এই সুযোগ আর নাই, আগামীকালকেও দেওয়া যাবে না, শেষ সুযোগ, সময় কম, কারণ বক্তা তো কথা বলতে হবে। তো এর ফাঁকে আমি 5 মিনিট 10 মিনিট বের করতেছি কোনোভাবে। আচ্ছা, যদি না থাকে তো আমরা 5 জন আছে, তার জন্য প্রার্থনা করব, যেন 5 ভাইয়ের জন্য যেন আরোগ্যতা লাভ করে। তো বিশেষ করে মেজর সমস্যা আছে আমাদের রূপ ভাই, তাকে স্মরণ করব। আমি আহ্বান করব, তো আমি একা করার চেয়ে দলগতভাবে করলে আরো বেশি ভালো। যারা প্রার্থনা করতে আগ্রহী আছেন অভিষিক্ত পালকদের মধ্যে, যদি আমাদের কোরিয়ান মিশনারিদের মধ্যে কেউ আসতে চান সহযোগিতা করার জন্য, তারা সামনে আসতে পারেন। আমরা হাত রাখবো, প্রার্থনা করব, ঈশ্বর আপনাকে ব্যবহার করে তাকে আরোগ্যতা দান করতে পারে। তো আমি একটা কথা বলি, আপনারা যদি আমার কথাটা আগেও শুনে থাকেন, শুনে থাকতেও পারে, নাও শুনবে। আমি এই কথা বলতে চাই, মানুষ মরণশীল, মরবে, মরবে না? আমি কি মরবো না? আপনারা মরবেন। তো আমার একটা স্লোগান হলো, মানুষ মরণশীল মরবে, যেন সে প্রার্থনা বিহীন না হয়। অবশ্যই তাকে প্রার্থনা করে দিবেন। ডাক্তারও একই কথা বলবেন, রোগী মরবে যেন চিকিৎসা বিনা না মরে। মানুষ মরবে যেন আপনি তার উপর হাত রেখে প্রার্থনা করে দেন, ঈশ্বরের হাতে সমর্পণ করে দেন, ঈশ্বর যেন কাজ করে। আমেন, বিশ্বাস করি। তো আপনারা অবহেলা করবেন না, দেখা থাকেন। তো আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করবো। তারপরে যদি আপনাদের মধ্যে কেউ প্রার্থনা করতে চান, তো একসঙ্গে আমরা মুখ করে দাঁড়াইলে ভালো। আপনি ঈশ্বরের কাছে অনুগ্রহের হাত, প্রভু আমার প্রতি অনুগ্রহ করুন, আমাকে আরোগ্য দাও। তো আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব, একসঙ্গে যাই প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা,
এই সময় আমি অনুরোধ করব যে আমাদের বাংলাদেশি পালক